হে পিপল হোয়াটসঅ্যাপ সবাইকে আবারও স্বাগতম টু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিম প্রিভিউ সিরিজ। এবং আজকে যে দলটাকে নিয়ে প্রিভিউ করব সেই দলটা হচ্ছে জার্মানি। এবং জার্মানি ইউরোপিয়ান কন্টিনেন্টে যে ফুটবল দলগুলো আছে তাদের মধ্যে সবচাইতে সাকসেসফুল 4বার চ্যাম্পিয়ন তারা। এর পাশাপাশি 13বার দ্বিতীয় রাউন্ড এবং 3বার তারা গ্রুপ পর্ব থেকে বাদ বসে। জার্মানি পর্যন্ত মোট 20বার বিশ্বকাপ অংশগ্রহণ করেছে 2026 ফিফা বিশ্বকাপের আগে। 4বার চ্যাম্পিয়ন হয়েছে দলটা। লাস্ট তার চ্যাম্পিয়ন ছিল 2014 সালে। এছাড়া 13বার তার দ্বিতীয় রাউন্ড খেলেছে আর 3বার তার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে। আপনি যদি ওভারঅল রেকর্ডটা দেখেন জার্মানির ওয়ার্ল্ড কাপ প্রিটি গুড রেকর্ড। মানে আমি গতকাল ফ্রান্সকে নিয়ে প্রিভিউ করেছি, রাইট? তো ফ্রান্সের রেকর্ডের তুলনায় জার্মানির রেকর্ডটা অনেক বেশি সমৃদ্ধ। হ্যাঁ, এখন অনেকে বলবেন ফ্রান্স তো 2টা ওয়ার্ল্ড কাপ দিচ্ছে, 2টা ওয়ার্ল্ড কাপ দিয়ে কি আর 4টা ওয়ার্ল্ড কাপ ড্রয়ি দলকে মানে জাজ করা যায়? আমি জাজ করতেছি না, আই এম নট জাজিং টিম, রাইট, হু হ্যাজ ওন 4 ওয়ার্ল্ড কাপ ট্রফিস। আমি এটা বলতে চাচ্ছি যে ইউরোপিয়ান কন্টিনেন্টের মধ্যে ইউরোপিয়ান দলগুলোর মধ্যে জার্মানির রেকর্ড ইজ মাচ বেটার। এখন কথা হচ্ছে আপনি যদি জার্মানি স্কোরটা এখন দেখেন, দ্য প্লেয়ার্স দে হ্যাভ, দ্য ইয়াং প্লেয়ার্স প্লাস দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, মানে স্কোরটা বেশ ব্যালেন্স। অ্যান্ড এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু তার একটা মনন কামড় দিতে চায়, বিকজ লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ জার্মানির জন্য মোটা ভালো যায়নি। লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল। এই কারণে তারা এই ওয়ার্ল্ড কাপে একটা মনন কামড় দিতে চাইবে। তারা চেষ্টা করবে অন্তত পক্ষে হলো সেমিফাইনালটা খেলা, ইফ নট ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত খেলার তারা চেষ্টাটা করবে। যদি এই যাতে তারা সফল হয় তাহলে ধরে নেন যে জুলিয়ান নাগেলসম্যান ক্যান বিকাম আ ন্যাশনাল হিরো। হ্যাঁ, এখন জুলিয়ান নাগেলসম্যানের যেটু কথাটা উঠেছে তাকে নিয়ে একটু বলি। দেখেন, জুলিয়ান নাগেলসম্যান ইজ নট এ হিউজ এক্সপিরিয়েন্স কোচ, তার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই। সে এর আগে বুন্ডেসলিগা আরবি লিপজিগের কোচের দায়িত্বে ছিল, কয়েকদিন বায়ার্ন মিউনিখেরও কোচিং করেছিল সে, বাট তারপর তাকে স্যাক করা হয়। দেন সে জার্মানি ন্যাশনাল টিমের দায়িত্ব পায় হ্যান্সি ফ্লিক্স কে স্যাক করার পর। এখন জার্মানি ন্যাশনাল টিমকে সে মোটামুটি একটা ট্র্যাকে এনেছে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে জার্মানিকে একটা বেশ প্রবলেম পোহাতে হয়েছিল। মানে একটা সময় মনে হচ্ছিল জার্মানি হয়তো কোয়ালিফাই করবেন, বাট সাম হাউ দে কোয়ালিফাই। এখন যেহেতু তারা কোয়ালিফাই করছে, তাদের মেইন টার্গেটটা থাকবে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত খেলা। এই টার্গেটটা তারা যেভাবে হোক অ্যাচিভ করতে চায়। হ্যাঁ, একদমই যে ইজি হবে এমন না, একটু টাফ হবে। ও ধরেন তারা গ্রুপ পর্ব খুব ইজিলি পার করলো, কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড 16 বা রাউন্ড 32 একটু টাফ গ্রুপ তারা পাবে, সরি টাফ প্রতিপক্ষ তারা পাবে। সো ওই জায়গায় আমি পার্সোনালি যেটা মনে করি যে জার্মানি একটু উচিত হবে প্রতিপক্ষগুলোকে অ্যানালাইসিস করে দেন ওইভাবে করে গেম প্ল্যান করে আগানো, ম্যাচ বাই ম্যাচ। একটা ম্যাচ চিন্তা করে তারপরে ম্যাচে চিন্তা করছেন, মানে সবগুলো ম্যাচ নিয়ে যদি একসাথে প্ল্যানিং করে বসে থাকে তাহলে কিন্তু হিটে বিপরীত হবে। মানে দেখা গেল তারা একটা প্ল্যান করে মাঠে নেমেছে, ওইভাবে করে তারা পারফর্ম করতে পারবে না। জার্মানির অ্যাটাক, মিডফিল্ড, ডিফেন্স বেশ সলিড, বেশ কম্প্যাক্ট লেগেছে আমার কাছে। আর ম্যানুয়েল নয়ার তো আছেন গোল পোস্টে নিতে। আমার টাচ টেকের জন্য খুবই আসলে খারাপ লাগতেছে। দেখেন, আমি ওটা বাচ্চা ফ্যান, বাট টাচ টেকের জন্য খুবই খারাপ লাগছে, বিকজ নয়ারের জন্য সেই সুযোগটা পাচ্ছে না। এখন ম্যানুয়েল নয়ার তার ক্যারিয়ার অলমোস্ট শেষের দিকে চলে এসেছে। আমি মনে করি তার উচিত ছিল টাচ টেকানকে সুযোগটা দেওয়া। হ্যাঁ, যে আমার তো ক্যারিয়ার প্রায় শেষ, আমি কয়দিন খেলবো, আমি একটু টাচ টেকান আমি নিজেকে বসিয়ে রেখে টাচ টেকানকে ওই সুযোগটা দিছে যাতে খেলুক। এবং টাচ টেকান খেললে তার কনফিডেন্সটাও গ্রো করতো। কোচ তারপর একটা আস্থা পেত যে হ্যাঁ, আমাদের সেকেন্ড চয়েস গোলকিপার ভালো করতেছে, তাকে আমি রাখি। বাট এখন টাচ টেকানের উপর কোচ মানে একটা আস্থা পাচ্ছে না। আপনি দেখবেন জার্মানি মোস্ট অফ দ্য ম্যাচে টাচ টেকান কিন্তু ব্যান্ড হয়ে বসে থাকে। কেন বসে থাকে সেটা ভাই জুলিয়ান নাগেলসম্যান জানে। বাট অনেস্টলি আমি পার্সোনালি যেটা মনে করি, আপনার টিমে যখন সেকেন্ড চয়েস গোলকিপার একটা অপশন আছে, আপনি তাকে কয়েকটা ম্যাচ খেলান। তবে ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচে হলো টাচ টেকানকে খেলান, বিকজ সে যদি না খেলে তার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। দেখা যাবে সে অভিমান করে হয়তো দল ছেড়ে চলে যাবে বা কিছু একটা হতে পারে, কোচের সাথে হয়তো সমস্যা হতে পারে। তো ওইটা হবার আগে বা এরকম পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য জুলিয়ান নাগেলসম্যানের উচিত টাচ টেকানকে সুযোগটা দেওয়া অ্যালংসাইড নয়ার। দরকারে নয়ারকে ফার্স্ট হাফে খেলান, স্টেগানকে সেকেন্ড হাফে খেলান, অথবা নয়ারকে না খেলে পুরো ম্যাচে স্টেগানকে খেলান। দেখেন যে সে কীরকম পারফর্ম করতেছে। সে যদি পারফর্ম করতে পারে আপ টু দ্য মার্ক তাহলে তাকে খেলান, নাহলে নয়ারকে খেলান। আর আরেকটা গোলকিপার আছে তাদের উলরিক, যে বায়ার্ন মিউনিখে খেলে এখন, নয়ারের পরিবর্তে মাঝে মাঝে সে খেলে। তো আমি মনে করি তাকেও একটা সুযোগ দেওয়া যেতে পারে। পার্সোনালি আমি যেটা মনে করি তাকেও একটা আসলে সুযোগ দেওয়া যেতে পারে, যেহেতু সে দলের থার্ড চয়েস একটা কিপার। দেখেন, জার্মানি মোটর দলে 3টা গোলকিপার অলরেডি আছে। সো তাদের গোলকিপার অংশ নিয়ে একটা চিন্তা করতে হবে না।
তাদের অ্যাটাক ভালো, মিডফিল্ড ভালো, ডিফেন্সও ভালো। তবে জার্মানির জিনিসটার যেটা খুব বেশি দুর্বলতা প্রকাশ সেটা হচ্ছে তাদের মানে কাউন্টার ফুটবলটা অনেক সময় কাজ করে না। তারা যখন কাউন্টার ফুটবল খেলতে যায়, অপোজিশন ট্র্যাক ব্যাক করে তার অ্যাটাকটাকে ব্লক করে। যে কারণে কি হয়, যখন তারা কুইক কাউন্টার খেলতে চায় বা কুইক অ্যাটাক করতে যায়, তখন প্রতিপক্ষরা তাদেরকে চেপে ধরে। অনেক ক্ষেত্রে জার্মানি এই ট্যাকটিক্সে সফল হয়েছে, অনেক ক্ষেত্রে হয় নাই। সো আমি পার্সোনালি মনে করি জুলিয়ান নাগলসম্যান উচিত হবে একটু প্র্যাকটিক্যালি এবং লজিক্যালি একটা ট্যাকটিক্স বিল্ড করা, যে আমরা এইভাবে করে আগাবো, এভাবে করে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো, এভাবে করে আমরা প্রতিপক্ষকে চাপে রাখবো। যদি এই ট্যাকটিক্সটা নাগলসম্যান আয়ত্ত করতে পারেন, দেন হি ক্যান বিকাম আ ন্যাশনাল হিরো। এখন তারপর প্রেশার থাকবে, যেহেতু তিনি এর আগে কোনো বড় দলের কোচিং করেন নেই, সো এক্সপিরিয়েন্স তেমন একটা নাই তার। সো হি উইল বি আন্ডার প্রেশার। প্লাস ইয়াং যে প্লেয়ারগুলো আছে যারা প্রথমবারের মতো আসলে ওয়ার্ল্ড কাপ খেলবে জার্মানি হয়ে, তার উপরে একটা চাপ থাকবে। বাট আমি পার্সোনালি যেটা মনে করি, যেহেতু দলের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা এর আগে ওয়ার্ল্ড কাপ খেলেছে, সো তারা কিন্তু এই ইয়াং প্লেয়ারগুলোকে হেল্প করতে পারবে টু ওভারকাম দ্য ফিয়ার, রাইট? কারণ আপনি যখন প্রথম কিছু একটা করতে যাবেন, আপনার খুব ভয় লাগবে। সো ইয়াং প্লেয়ার যেগুলো আছে দলে, তাদের মধ্যে একটু ফিয়ার আছে যে আমরা পারফর্ম করতে পারবো, এত মানুষের সামনে আমাদের উপর অনেক এক্সপেকটেশনস পারবো। সো ওই জায়গাটা এই ইয়াং প্লেয়ারদেরকে আশ্বস্ত করবে এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছে তারা, এবং তারা যদি পারফর্ম করতে পারে যে টিম জার্মানি, তাহলে হয়তো মেবি তারা ফাইনালেও যেতে পারে। আমি জার্মানিকে অ্যাজ এ হট ফেভারিট রাখছি, বাট অনেক সময় তারা ক্রুশিয়াল ম্যাচগুলোতে গিয়েও মানে হচ্ছে স্লাগ খায়, যে ক্রুশিয়াল ম্যাচগুলোতে তারা ফল্টার করে। সো ওই জায়গাটার থেকে আমি পার্সোনালি মনে করি জার্মানিকে আমি আপাতত সেমিফাইনাল পর্যন্ত দেখছি। যদি তারা সেমিফাইনালটা কোনোভাবে পার করতে পারে, তাহলে হয়তো একটা চান্স থাকবে টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, ওর না। বাট এই স্কোয়াড নিয়ে জার্মানি আমাকে ওয়ার্ল্ড কাপটা অনেস্টলি জিতা উচিত। এটা চাইবে ওয়ার্ল্ড কাপটা জিতা, বিকজ 2014 পরের দুটো ওয়ার্ল্ড কাপে তারা খুব বাজে অবস্থা গেছে, গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে। সো তারা চাইবে লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে ব্যর্থটা বলে এইবারে ওয়ার্ল্ড কাপটাতে ওয়ার্ল্ড কাপটা নতুন ভালো কিছু করার, দেখা যাক শুরু হয়। বাট স্কোয়াডটাকে আমি রেটিং করবো 8.5 আউট অফ 10। স্কোয়াডটা বেশ ভালো লেগেছে আমার কাছে। এর মধ্যে কিছু বেশ ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার প্লাস এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, দেখা যাক। সো হচ্ছে আজকে টিম প্রিভিউ। আর টিম প্রিভিউ কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনার সাথে আবার আগামীকাল। ধন্যবাদ সবাইকে।